আগে আমি এ বচন, ও বচন এবং আই বচন নিয়ে আলোচনা করেছি। আয়ের এবং ও এর যে আই এবং ও যে বচনটি, ওই বচনে একটা সমস্যা ছিল যেটা আমি আজকে তোমাদের সামনে তুলে ধরব। আর ই বচনটা, তো এই চারটি বচন সম্পূর্ণ হলে আমি যে ব্যাকরণগুলো তোমাদের সামনে তুলে ধরবো পাঠ পাঠ করে, যে ব্রটে যে 5-40 রয়েছে, সেই 40-40-এর মধ্যে 24 মার্ক এই ব্যাকরণ মানে বচনের উপরেই লুকিয়ে আছে। তো বচনটা ভালো করে শিখতে হবে। তো আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো ই বচন। তো ই বচনে উদ্দেশ্য, বিদেহ। হ্যাঁ, তো ই বচন আমরা কিভাবে করব? ই বচন হচ্ছে যে উদ্দেশ্য বিদেহকে স্বীকার করবে না, বিদেহ উদ্দেশ্যকে স্বীকার করবে না। যেমন মানুষ কুকুর নয়। তো এখানে কি বলেছে? মানুষ কুকুর নয়। তো আমি যদি পৃথিবীর সমস্ত মানুষকে ধরি, তাহলে মানুষ কুকুর হতে পারে না, আর কুকুর মানুষ হতে পারে না। তার মানে কি? উদ্দেশ্য বিদেহকে সম্পূর্ণ অস্বীকার করছে, আর বিদেহ উদ্দেশ্যকে সম্পূর্ণ অস্বীকার করছে। তাহলে আমি বচনটা কিভাবে সাজাবো? যে এলে ই বচন, তো ই বচনের ফর্ম হচ্ছে যে একটা কোনো আর একটা নয়, এই দুটো শব্দ যোগ করতে হয়। তো এখানে বলেছে যে মানুষ কুকুর নয়, তাহলে আমি লিখব কোনো মানুষ নয় কুকুর। আর কি হতে পারে? যে ত্রিভুজ বৃত্ত নয়, তো ত্রিভুজ বৃত্ত নয়। ত্রিভুজ কেমন? 3 কোণ। বৃত্ত কি? গোল। তাহলে উদ্দেশ্যতে আছে ত্রিভুজ, বিধেয়তে আছে বৃত্ত। তো বৃত্ত কি? গোল। ত্রিভুজ হচ্ছে 3 কোণ। তাহলে ত্রিভুজ বৃত্ত হতে পারে না, বৃত্ত ত্রিভুজ হতে পারে না। তো এই বচনে আমি বলেছি উদ্দেশ্য বিদেহকে সম্পূর্ণ অস্বীকার করবে, আর বিদেহ উদ্দেশ্যকে সম্পূর্ণ কি করবে? অস্বীকার করবে। তাহলে এটা এলে ই বচন কোন ত্রিভুজ নয় বৃত্ত। এই হচ্ছে একটা ই বচন ধরার নিয়ম। আর একটা হচ্ছে কি, যে এটা পৃথিবীর সকলের ক্ষেত্রে, যেমন মানুষ কুকুর নয়, তো কোনো মানুষ কুকুর হতে পারে না, কোনো কুকুর মানুষ হতে পারে না। কিন্তু ই বচন আর একটা ক্ষেত্রে হয়, হয়তো এটা আমি মিটিয়ে দিচ্ছি, যে একটা ঘরের মধ্যে হয়তো 20 জন সদস্য আছে, 20 জন। এর মধ্যে বলল কোনো মানুষ নয় বুদ্ধিমান। এই যে কোনো, তো এই ঘরের সমস্ত মানুষকে বোঝাচ্ছে কোনো। অতএব এই ক্ষেত্রে এটা ই বচনে যাবে। যেমন এখানে যদি লেখে কোনো মানুষ নয় বুদ্ধিমান, তো আমরা জানি যদি এটা দিত মানুষ বুদ্ধিমান, তাহলে কি হতো? সকল মানুষ হয় বুদ্ধিমান, একমাত্র মানুষেরই পৃথিবীতে বুদ্ধি আছে। তো এখানে বলেছে যে কোনো মানুষ নয় বুদ্ধিমান। তো এখানে মানুষকে কি
এই যে 20 জন মানুষের কথা বলেছে এবং সকলকে প্রকাশ করেছে, সেই জন্য বলেছে কোনো শব্দটি যোগ আছে। তো কোনো মানুষ নয় বুদ্ধিমান। তো একটা নির্দিষ্ট জায়গাতে যদি বোঝায় সকল মানুষকে আর নয় শব্দটি যোগ থাকে, তাহলে এটা ই বচনে যাবে। যেমন এলে ই বচন, কোনো মানুষ নয় বুদ্ধিমান। এখানে আর একটা জিনিস দেখায় যে এই ক্ষেত্রে এ বচনেও যখন এখানে যদি বলতো যে এই ঘরে যে 20 জন সদস্য আছে, এই 20 জন সদস্যের মধ্যে যদি লেখা থাকতো সকলেই বুদ্ধিমান, তার মানে এই ঘরের মধ্যে যে 20 জন রয়েছে, তো এখানে কি বলেছে যে সকলেই বুদ্ধিমান, কেবলমাত্র এই ঘরের এই যে কেবলমাত্র, তার মানে কি নির্দিষ্ট কথা, এই ঘরে যে 20 জন আছে, এই ঘরে সকলেই বুদ্ধিমান। তো আমি বলেছিলাম সকলকে বোঝাবে, ঘটনা সত্যি হবে এ বচন, কিন্তু একটা ক্ষুদ্র পরিসরে এই ঘরের মধ্যে যে 20 জন আছে, তো 20 জন এই যে কেবলমাত্র কথাটি বলে দিয়েছে, কেবলমাত্র এই যে এই লোকগুলো সকলেই বুদ্ধিমান, তার মানে এই 20 জন সকলেই বুদ্ধিমান আছে বলেই এটাও এ বচনে যাবে। তো এলে এ বচন, সকল মানুষ হয় বুদ্ধিমান। তো এই হচ্ছে ই বচন। আর ই বচনে আমি কি বললাম যে একটি ঘরের মধ্যে 20 জন, এখানে উল্লেখ করে দিয়েছে কোনো মানুষ নয় বুদ্ধিমান। তো এই ঘরের সকল মানুষকে বুঝিয়েছে আর নয় বলেছে, সেজন্য এটা ই বচন। আর এটা কেবলমাত্র এই ঘরে সকলেই বুদ্ধিমান, এখানে নয় বলে শব্দটি নেই, তার মানে সকলকে বোঝাচ্ছে আর পজিটিভে আছে কথাটা সদর থাকে। তো সকলকে বোঝাবে আর ঘটনা সত্যি হলে সেই ক্ষেত্রে এটা এই বচন। আর ই বচন কি? ই বচন আর একটা ক্ষেত্রে হয়, এটা মিটিয়ে দিচ্ছি, যে হ্যাঁ, ই বচন আর একটা ক্ষেত্রে হয়, একজনকে বোঝাবে আর মিথ্যা হবে। যেমন বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নন। তো কি বলছে? বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নন। তো বিদ্যাসাগর কখনো রবীন্দ্রনাথ হতে পারে না, আর রবীন্দ্রনাথ কখনো বিদ্যাসাগর হতে পারে না। তাহলে এখানে ই বচনে একজনকে বোঝাচ্ছে, তো আমরা জানি যে ই বচনের ফর্ম হচ্ছে কোনো আর নয়। তো যেহেতু একজনকে বোঝাচ্ছে, সেই জন্য এখানে ই বচন হলেও আমরা কোনো শব্দটা ব্যবহার করব না। তাহলে বচন কি হবে? এলে ই বচন, বিদ্যাসাগর নয় রবীন্দ্রনাথ। এই হচ্ছে ই বচন শেখার নিয়ম। আর একটা কথা বলে দিই যে আই বচন এবং ও বচন সম্পর্কে। যেমন বলল কদাচিৎ মানুষ সৎ হয়। এই যে কদাচিৎ শব্দটা,
এই কদাচিৎ শব্দ যদি থাকে আর যদি শেষে দেখি হয় থাকে, তাহলে কদাচিৎ যদি থাকে আর হয় থাকে তাহলে সেটা ও বচনে যাবে। যেমন কি, যেমন এলে ও বচন, কোনো কোনো মানুষ নয় সৎ। তো কদাচিৎ থাকে আর যদি হয় থাকে তাহলে ওটা ও বচন। আর যদি কদাচিৎ থাকে আর যদি এখানে লেখা থাকতো নয়, তাহলে এখানে কি কদাচিৎ আছে, মানুষ সৎ নয়, তো কিছুকে বোঝাচ্ছে আর নয় বলছে, তখন এটা আই বচনে চলে যাবে। নয় থাকলে এলে আই বচন। তো আমরা জানি যে হয় থাকলে আই বচন হতো আর নয় থাকলে ও বচন হতো, কিন্তু এই ক্ষেত্রে উল্টো হয়। কদাচিৎ শব্দটা থাকলে, যে কদাচিৎ মানুষ সৎ নয়, তাহলে কদাচিৎ শব্দ আছে আর হয়, এখানে হয় ছিল বলে এখানে ও বচন, আর এখানে হয়টা মিটিয়ে দিয়ে এখানে যখন আমি নয় করলাম, তাহলে এখানে দেখা যাচ্ছে কদাচিৎ মানুষ সৎ নয়, তো কিছু মানুষকে বোঝাচ্ছে আর নয় বোঝাচ্ছে। তো এখানে এটা কদাচিৎ থাকলে নয় থাকলে এটা আই বচনে চলে যাবে। তাহলে কি হবে, কোনো কোনো মানুষ হয় সৎ। তো আমি বললাম যে শুধু আই বচন আর ও বচনে যদি কদাচিৎ শব্দটা থাকে তাহলে হয় থাকলে ও বচন হয় আর নয় থাকলে আই বচন হয়। কিন্তু আমি এর আগে আলোচনা করেছি আই বচন আর ও বচনে যে কিছুকে বোঝাবে আর হয় বললে, যেমন মানুষ সুখী, তো কোনো কোনো মানুষ হয় সুখী, আই বচন, তো ওখানে কিছুকে বোঝাচ্ছে হয় ছিল আই বচন। কিন্তু যদি দিত যে কদাচিৎ মানুষ হয় সুখী, তো কদাচিৎ মানুষ আছে আর সুখী আর হয় বলেছে, তো কিছুকে বোঝাচ্ছে, আর কদাচিৎ আছে আর হয় আছে, তখন আমরা এটাকে ও বচনে নিয়ে যাব। আর যদি কদাচিৎ মানুষ সুখী নয়, তো এখানে কি যে কদাচিৎ শব্দটা আছে আর মানুষ সুখী নয় বলছে, তো কিছুকে বলছে আর নয় বোঝাচ্ছে, আর কদাচিৎ শব্দটা আছে, তো নয় থাকলে ওটা আই বচনে চলে যাবে। তো কোনো কোনো মানুষ নয় সুখী, এটা হচ্ছে ও বচন। কদাচিৎ থাকলে আর হয় থাকলে ও বচনে যাবে, আর কদাচিৎ থাকলে আর যদি নয় থাকে তাহলে সেটা আই বচনে যাবে।